শুভ সন্ধ্যা মহাশয় এবং মহাশয়া বৃন্দ। আমি ডক্টর জেপি দাস, জেবিবি নিউজ থেকে আমাদের আজকের আলোচনায় আমরা স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতি, এটা কি একটা ভঙ্গুর শান্তি নাকি নতুন যুদ্ধের একটা সংকেত? আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংঘর্ষগুলোর একটি, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা। যে যুদ্ধবিরতি একসময় শান্তির আশা দেখিয়েছিল, আজ তা ভেঙে পড়ার মুখে। যে এই যুদ্ধবিরতি কি টিকে থাকবে নাকি আমরা এগোচ্ছি আরেকটি বড় যুদ্ধের দিকে, এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিকে, তেলের দামে কি হবে? আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি মূলত ছিল 2 সপ্তাহের অস্থায়ী চুক্তি। এর অন্তর্ভুক্ত ছিল সামরিকভাবে যুদ্ধ বন্ধ, গুরুত্বপূর্ণ তেলপথ স্ট্রেইট অফ হরমুজ পুনরায় খোলা, দীর্ঘমেয়াদী আলোচনার সূচনা। কিন্তু এখন পরিস্থিতি টোটালি বদলে গেছে। আমেরিকা ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে, ফলে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ইরান পাল্টা কঠোর হুমকি দিয়েছে, বলেছে আঞ্চলিক বন্দরগুলো ঝুঁকিতে পড়তে পারে। বিশ্বজুড়ে এই যুদ্ধবিরতিকে এখন বলা হচ্ছে খুবই ভঙ্গুর। তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেল $100 বেশি হয়ে গেছে। অর্থাৎ কাগজে যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা বেড়েই চলেছে। তো কেন এই আলোচনা ব্যর্থ হলো? মূল পার্থক্যটা কোন জায়গায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে শান্তি আলোচনা ব্যর্থ কেন হয়ে গেল? আমেরিকা দাবি করছে যে ইরাক 20 বৎসর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে, ইতিমধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম নষ্ট বা হস্তান্তর করতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে নিতে হবে। ইরানের দাবি অবিলম্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি তুলে নিতে হবে, কমাতে হবে। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার স্বীকার করে নিতে হবে। এখন মূল সংঘাতটা কোন জায়গায়? আমেরিকা চায় দীর্ঘমেয়াদী নিরাপত্তা, ইরান চায় তৎক্ষণিক অর্থনৈতিক মুক্তি ও সার্বভৌমত্ব। ইরান অভিযোগ করছে আমেরিকা অতিরিক্ত শর্ত চাপাচ্ছে। আলোচনা প্রায় সফল হওয়ার পথে এসেও, কাছাকাছি এসেও ভেঙে পড়েছে। এই সংঘাতের মূল কথা নিরাপত্তা বনাম সার্বভৌমত্ব। এতে সারা বিশ্বে একটা বিরাট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চীন বলেছে যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর, উত্তেজনা কমাতে আন্তর্জাতিক ঐক্যের জন্য দাবি করেছে চীন। ইউরোপ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে, তবে স্থায়ী সমাধানের উপর জোর দিচ্ছে। জাতিসংঘ বারবার সতর্ক করে দিচ্ছে এই সংঘর্ষে অ্যাট লিস্ট 3,20,00,000 মানুষ দারিদ্র্যের মুখে পড়তে পারে। এটার প্রভাব হবে সমস্ত বিশ্বব্যাপী। তেলের বাজার হবে অস্থির, বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল হবে ঝুঁকিপূর্ণ। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এটি আর শুধু আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বিশ্ব অর্থনৈতিক সমস্যা। এখন বাস্তব চিত্রটা একটু দেখা যাক। এটা কি যুদ্ধবিরতি? না, এটা একটা উত্তেজনা। যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি চলছে পুরো দমে। নৌবাহিনী আরো শক্তিশালী করা হচ্ছে। অন্যান্য অঞ্চলে প্রক্সি যুদ্ধ চলছে। আমেরিকার অবরোধকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করছে। ইরানের হুমকি
সরাসরি সংঘর্ষের অর্থনৈতিক সমস্যা। এখন বাস্তব চিত্রটা একটু দেখা যাক। এটা কি যুদ্ধবিরতি? না, এটা একটা উত্তেজনা। যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি চলছে পুরো দমে। নৌবাহিনী আরো শক্তিশালী করা হচ্ছে। অন্যান্য অঞ্চলে প্রক্সি যুদ্ধ চলছে। আমেরিকার অবরোধকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করছে। ইরানের হুমকি সরাসরি সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে। এটিকে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধবিরতি, কিন্তু গরম সংঘর্ষ। এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি হতে পারে? এখন এই পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। আবার নতুন করে দুই পক্ষ আলোচনায় বসতে পারে, এটা সবচেয়ে ভালো দিক। দুই পক্ষ আলোচনায় বসলে কিছু একটা সমাধান বেরোতে পারে। কিন্তু পরিস্থিতিটা কি? পরিস্থিতি দুই দেশ আবার আলোচনায় বসতেও পারে, আংশিক সমঝোতা হতে পারে, এবং এতে করে দীর্ঘ উত্তেজনা এবং সম্ভাব্য এটা সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো একটা দীর্ঘস্থায়ী একটা উত্তেজনার সৃষ্টি হতে পারে। অবরোধ চলতে থাকবে, সরাসরি যুদ্ধ নয়, কিন্তু টান টান পরিস্থিতি থাকবে। 3 নম্বর পরিস্থিতি যেটা হতে পারে সেটা আবার নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো এটা। ইরান পাল্টা হামলা চালাতে পারে, আমেরিকা প্রতিশোধ নিতে পারে, স্ট্রেইট অফ হরমুজ টোটালি বন্ধ হয়ে যেতে পারে। রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে তেলের দামের উপরে একটা বিরাট ধাক্কা আসবে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তৈরি হবে এবং বড় আঞ্চলিক যুদ্ধের সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমার মতামত হচ্ছে এই যুদ্ধবিরতি কোনো স্থিতিশীল নয়। এটা একটা কৌশলগত, এটা মোটেই স্থায়ী নয়। কারণ হচ্ছে কেউই তাদের মূল লক্ষ্য অর্জন করেনি। পারস্পরিক বিশ্বাস নেই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সামরিক চাপ কন্টিনিউয়াসলি অব্যাহত আছে। তো সবার শেষে শুধু একটা কথাই বলতে পারি, যুদ্ধ বিরতি আরো কিছুদিন চলবে, কিন্তু দ্রুত স্থায়ী সমাধান আসবে না। আমরা হয়তো দেখতে পাব বারবার আলোচনা হচ্ছে, মাঝে মাঝে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, বিশ্বব্যাপী একটা অস্থিরতার সৃষ্টি হতে পারে। সারা বিশ্বের উপরে এটার একটা বিশাল প্রভাব পড়বে। তেলের দাম বেড়ে যেতে পারে, মুদ্রাস্ফীতি বাড়বে, উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটি ভবিষ্যৎ একটা বিশ্ব রাজনীতি বদলে দিতে পারে। সবার শেষে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, তাহলে এটি সত্যি কি শান্তি, নাকি একটা বড় যুদ্ধ, একটা ঝড়ের আগে সাময়িক বিরতি? আমেরিকা ইরান যুদ্ধবিরতি আমার মনে হচ্ছে একটা কাচের সেতুর মতো, এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু ফাটল ধরেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আগামী কয়েকদিনই ঠিক করবে কূটনীতি টিকে থাকবে নাকি বিশ্ব আবার একটা বড় যুদ্ধের দিকে এগোবে। তো বন্ধুরা, সতর্ক থাকুন, সচেতন থাকুন, কারণ আজ মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা আগামী দিনে বিশ্বের অন্যান্য জায়গায় ঘটতে পারে এবং আগামী দিনের বিশ্বকে এটা গড়ে তুলবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই আশা করে আজকের এই ভিডিও এখানে